হাদি কেবল একটি নাম নয়, ইতিহাস। ৩২ বছরেই এই বিপ্লবীর জীবন শেষ করেছে অধ্যায়। কিন্তু দৃষ্টিসীমা পর্যন্ত লাখ লাখ মানুষের এমন ভালোবাসা নিশ্চয়ই নতুন বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশকে। আর সে বার্তা আধিপত্যবাদ রুখে দেবার, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের এক জনপদ গড়ার। নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীদের গুলি হাদির প্রস্থান ঘটালেও তার আদর্শ, চিন্তা আর দেশপ্রেম যে অনাদিকাল বেঁচে থাকবে, বিদায়বেলায় মানুষের এই উপস্থিতি জানান দিচ্ছে সে কথাই। যুগে যুগে খুব কম সংখ্যক এমন প্রতিভাবান আর দেশপ্রেমিক মানুষের জন্ম হয়, যারা আসেন তারা সৃষ্টি করে যান ইতিহাস। এই যেমন ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেইনি। হাদির মতো তাকেও এমনই শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় দিয়েছিল কোটি মানুষ, যার হাত ধরে গড়ে উঠেছে আজকের পশ্চিমের আতঙ্ক ইরান। দেশটির সাবেক এ ধর্মীয় সর্বোচ্চ বিপ্লবী নেতা মারা যান ১৯৮৯ সালে। সে সময় দেশটিতে যত সংখ্যক মানুষ ছিলেন তার ৬% জড়ো হয়েছিল খোমেইনির জানাজায়। ১ কোটিরও বেশি মানুষ তার জানাজায় অংশ নিয়েছিল বলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ২০১২ সালে সবচেয়ে বড় জানাজার স্বীকৃতি দেয়া হয় আগ্রাসন বিরোধী খোমেইনির জানাজাকে। এর পরের সর্বোচ্চ অংশগ্রহণের জানাজাটিও ইরানেই। ২০২০ সালে ইসরায়েল হত্যা করে ইরানের বিপ্লবী গার্ড কোরের মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে। উইকিপিডিয়ার তথ্য বলছে ৩ দিনে তার জানাজায় প্রায় ৭০ লাখ মানুষ অংশ নিয়েছিল। তৃতীয় সর্বোচ্চ অংশগ্রহণের জানাজা বলা হয় নাইজেরিয়ার ইসলামী পণ্ডিত শেখ দাহিরুল ওসমানের জানাজাকে। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত জানাজায় তাকে শেষ বিদায় জানাতে এসেছিলেন ৪০ লাখ মানুষ। খোমেইনি, সোলাইমানি কিংবা হাদি, তাদের বিদায় জানানো সংখ্যায় নয়, আদর্শ আর ভালোবাসার প্রতিফলন, সেটিই যুগ যুগ ধরে প্রমাণিত। নূর মোহাম্মদ, স্টার নিউজ।